আপনি যখন মার্কেট থেকে নতুন স্মার্টফোন কিনেন, সেই স্মার্টফোনে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। কারণ সেই স্মার্টফোনে যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, তাহলে জিমেল ছাড়া ব্যবহার করা যায় না। কিছুদিন ফোন ব্যবহার করার পরে আপনি সেই জিমেলের পাসওয়ার্ড ভুলে যান। আজকে আমি আপনাদের দেখাবো সেই ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে আপনারা পরিবর্তন করবেন। কারণ আপনার ফোনে সেই জিমেল কিন্তু লগ ইন থাকে। লগ ইন অবস্থায় আপনারা কিন্তু সেই জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো সেই জিমেইলের পাসওয়ার্ড কিভাবে আপনারা পরিবর্তন করবেন এবং নিউ পাসওয়ার্ড আপনারা সেটআপ করবেন। প্রিয় বন্ধুরা, চলুন আমরা সেই জিমেইলের নিউ পাসওয়ার্ড সেটআপ করে আপনাদের দেখাই। আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে আসার পর আমার যে জিমেইল অ্যাপসটা আছে, প্রথমে আমি এই জিমেইল অ্যাপসটাতে যাব। তো এখানে আসার পরে দেখুন, এখানে কিন্তু আমার সেই জিমেইল আইডিটা লগইন করা আছে। আপনাদের যদি ফোনে সেই জিমেইল আইডিটা লগইন করা থাকে, তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না। যেহেতু আমার এইখানে জিমেইল আইডিটা লগইন করা আছে, আমি এখন পাসওয়ার্ড পরিবর্তন করব। আপনারা দেখতে থাকুন। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে হচ্ছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এই অপশন আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। এখান থেকে গুগল পাসওয়ার্ড যে অপশনটা আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। একটু ওয়েট করি। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা কি করবেন, সেট আপ যে স্ক্রিন লকটা আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা স্ক্রিন লকটা সেট আপ করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে স্ক্রিন লকটা সেট আপ করে নিই। বাস, ওকে, আমার কিন্তু সেট আপ করা অলরেডি কমপ্লিট। আমার কিন্তু সেট আপ করা ওকে। এখন আমি সেই স্ক্রিন লকটা পাসওয়ার্ড এখানে দিয়ে আমি জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে নিব। ঠিক আছে, আমি টুইট করি। বাস, ওকে, দেখুন আমার কিন্তু এখানে জিমেইলের আইডির যে পাসওয়ার্ডটা এখানে কিন্তু আমি নিউ ভাবে সেট আপ করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, আমার কিন্তু আগের পাসওয়ার্ড লাগলো না। ঠিক আছে, এখন কি করবেন, এখান থেকে আপনারা নিউ পাসওয়ার্ড একটা দিবেন। আমি একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি একটা সংখ্যা বসাইলাম। স্ক্রল করে নিচে আসবেন, এখানে আপনারা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। যে নিউ পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন, এই পাসওয়ার্ডটা আপনাকে এইখানে দিতে হবে, মানে কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে আমার এই পাসওয়ার্ডটা কপি করব। কপি করে আমি এইখানে পেস্ট করব। তো পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে আমি ক্লিক করব। তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা অলরেডি পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, মানে নিউ পাসওয়ার্ডটা আমার কিন্তু সেটা হয়ে গেল। ঠিক আছে, গেট স্টার্টেড দিলে আমার কিন্তু নিউ পাসওয়ার্ডটা সেটা হয়ে গেল। এইভাবে আপনারা জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আপনার ফোনে যদি জিমেইল লগইন থাকে, তাহলে আপনি খুব ইজিলি ভাবে এইভাবে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আপনার আগের পাসওয়ার্ড কিন্তু লাগবে না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।